আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন আল্লাহ ইব্রাহিম ভাই আল্লাহ 1000 টাকা দান করে আল্লাহ দানখানাকে কবুল করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দাও, তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর বান্দা চলে গেলেন মারে। তোমার আব্বার কবরের মধ্যে কত সুন্দর সুগন্ধি বাসটা দেখলাম, যে আতর কোন দুনিয়ার মধ্যে কোন দোকানের মধ্যে আমরা পাই নাই, সাজাদপুর কামারখন্দ কোনদিন পাই নাই রে মা। ও মা, তোমার বাবা এমন কি আমল করতো রে, জনম দুঃখিনী মেয়ে ডাকদা বলে আব্বা জান, আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, আপনিও তো আমার বাবার মতো মুরব্বী, তবে একটা কথা শুনে রাখেন, আমার বাবা আর একটা আমল ছিল। বলে কি আমল ছিল? আমার বাবা যখন কবরের পাশ দিয়ে যাইতো, হযরত ওসমান যখন যাইতো হাঁটতে পারতো না, দুইজন কেতলা দিয়ে হাত দিয়ে হাঁটে হাঁটায় নিয়ে যাইতো। আমার বাবা যখন ফজরের নামাজ পড়তো, যখন মাগরিবের নামাজ পড়তো, সবাই যখন চলে যাইতো দেখতো তো কোনো মসজিদে লোক আছে নাকি। কেন দেখতো? ও মা কেন দেখতো? বলে আমার বাবা সই করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না, কিন্তু একজন হুজুর তাকে বয়ান দিছিল, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যারা কবরের পাশ দিয়ে যাইবা, কবরের কাছে একটু দাঁড়াইবা, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম, তাও যদি না পারো বলবা আল্লাহু আকবার, তাও যদি না পারো বলবা সুবহানাল্লাহ, তাও যদি না বলো বলো আলহামদুলিল্লাহ, যে কোনো একটা শব্দ মালিকের প্রশংসা করবা। তোমার এই প্রশংসার কারণে আমার আল্লাহ ওই কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? বিস্তারিত ঘটনা আমি বললাম না, সংক্ষেপে শেষ করে দিয়ে গেলাম। আল্লাহর বান্দি ডাকতে বলো কাকা, আমার আব্বা যখন দেখতো মসজিদে কোনো লোক নাই, ওই যে তাকের মধ্যে কোরআন শরীফ থাকতো, টুকটুক করে বুকের মধ্যে নিয়ে যখন বাড়িতে আসতো, মাঝে মধ্যে আমার মা বলতো আপনি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, কেন আপনি কোরআন শরীফটা নিয়ে আসলেন? আমি মাঝে মধ্যে বলতাম বাবা আপনি কি জন্য কোরআন শরীফ নিয়ে আসছো? বাবা তখন ডাকতে বলতো তোমরা জানো না, এটা হলো তার ভালোবাসার কিতাব, এটা হলো তার পেটের ক্ষুধা দূর করার কিতাব। আপনার যখন পেটের ব্যথা ওঠে বাবা, যখন ক্ষুধা লাগে রে বাবা, সুন্দর করে নবীর সুন্নত তরিকায় ওযু করে একটু কোরআন শরীফটা বুকের মধ্যে চাপা দিয়ে বলবেন আল্লাহ তোমার কালাম শাহী কালামুল্লাহ আমি তোমার আমার বুকের মধ্যে জড়ায় দিলাম। আল্লাহ আমার পেটের ব্যথা দূর হইতেছে না, আল্লাহ আমার ক্ষুধা দূর হয় না, আল্লাহর রহমতে কোরআন শরীফ বুকের মধ্যে নেওয়ার কারণে আমার আল্লাহ আপনার পিপাসাও দূর করে দিবে, ক্ষুধাও দূর করে দিবে, পেটের ব্যথা আল্লাহ দূর করে দিবে। এমন তোমার বাবার এমন কি আমল ছিল? বলে আমরা যখন রাত্রে বেলায় ঘুমাইতাম, ঘরের মধ্যে তখন কারেন্টের ব্যবস্থা ছিল না, বাবা হেরিকেলের সরিতাটা বাড়ায় দিত, বাড়া দিয়া টুকটুক করে টিবল পরে যা উজু করতো, উজু কইরা যখন ঘরের মধ্যে আসতো 2 রাকাত নামাজ পড়তো, 2 রাকাত নামাজ পড়িয়া দেখি বাবা ঘুমায় না, কি করে? আমরাও মাঝে মধ্যে একটু চেতন থাকতাম, কিন্তু বাবাকে বুঝাইতাম ঘুমাইছি, দেখি বাবা কি করে, দেখি আমার বাবা কোরআন শরীফটা রাত্রের বেলায় নিয়ে বুকের মধ্যে জড়া নিয়ে জোর জোর করে কাঁদতো, আস্তাগফিরুল্লাহ পড়তো, দরুদ শরীফ পড়তো, সূরা ফাতিহা পড়ার পরে কোরআন শরীফ খুলে বলতো হাযা কালামুল্লাহ, আল্লাহ আপনার এই কালামগুলো সত্য, আল্লাহ আপনার কালামগুলো সত্য। আমার বাবা যখন প্রত্যেকটি লাইনে লাইনে হাত নিত আর চোখের পানিগুলো টপ টপ করে কোরআনের উপরে পড়তো আর বলতো মাওলা কবরে নাকি কোরআন শরীফ আমার পাশে দাঁড়াবে সুপারিশ করার জন্য, ওই কোরআন কবরের মধ্যে আযাব দিতে পারবে না, এক পাশে যখন আযাব দেওয়ার জন্য আসবে কোরআন ডাকটা বলবো শব্দ, এই কোরআন আল্লাহর বান্দা বুকের মধ্যে জড়ায় নিয়ে মহব্বত করতো আর মাঝে বলতো হাযা কালাম।